জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত সবাইকে খালাস দেয়া হয়েছে। নিম্ন আদালত ও হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আপিল বিভাগ বলছে প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা করা হয়েছিল। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। সেই সাথে আপিল করেন কাজী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদও। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার আদেশ দেয়। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া ও বাকি 2 আসামি। লিভ মঞ্জুর করে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এতদিন তারা যে বলে এসেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, এই রায় তারই প্রমাণ। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। দুদকের আইনজীবী জানান, মামলার অভিযোগপত্রে যা পেয়েছেন তার উপর ভিত্তি করেই তিনি আদালতে কথা বলেছেন। সে যদি এইটা মসজিদ বা মন্দির গঠন করত সেখানেও বলা হতো যে উনি কনভার্ট করেছে, সেটাও কিন্তু করে নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। এরপরের পার্টটা আসছে যে 1993 থেকে 2007 পর্যন্ত এই সময় টাকাটা ওই ট্রাস্টিরা করলো কি, এখানে কিন্তু বেগম জিয়ার পার্ট কিন্তু ওখানে ক্লোজ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। সেই সাথে তারেক রহমান সহ 5 আসামিকে 10 বছর করে সাজা দেয়া হয়। বেগম খালেদা জিয়ার কথিত আত্মসাৎ নিয়ে যে তৎপরতা, তা সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে যে কেউ মনে করতে পারে সে সময় দুর্নীতির বিরুদ্ধে কতটা তৎপর ছিল দুদক এবং বিচার বিভাগ। অথচ যে সময়ে বিচার করে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেই সময়ের দুর্নীতির বেনিফিশিয়ারি হিসেবে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককে গতকাল ব্রিটিশ মন্ত্রী থেকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু সেই সময়ের দুর্নীতি নিয়ে তখন দুদকের না ছিল কোনো পদক্ষেপ, না আদালতের ছিল কোনো টু শব্দ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।